গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। ডিএস ফিডিলিটিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করব সকলে ভালো আছো, নিজেদের প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। এই ভিডিওতে তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুব বেশি জরুরি হতে পারে, শুধু সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তাই আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যারা পড়াশুনো করছে, তোমাদের বন্ধু, রিলেটিভ বা ফ্রেন্ডস, তাদের সঙ্গে তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমাদের সাথে আছে সেটা বোঝাতে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা নেওয়া হয়েছে, 20 ফেব্রুয়ারি কোন রাজ্যের স্টেটহুড ডে হিসাবে পালিত হয়? অর্থাৎ রাজ্যটি গঠিত হয়েছিল 20 ফেব্রুয়ারি, সেরম রাজ্য কোনটি? অপশানস তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হবে, আনসার হবে অরুণাচল প্রদেশ। 20 ফেব্রুয়ারি প্রতি বছর অরুণাচল প্রদেশের স্টেটহুড ডে হিসেবে পালিত হয়। কবে থেকে পালন করা হয়ে আসছে? 1987 সাল থেকে। অরুণাচল প্রদেশ, যেটার মিনিং হচ্ছে ল্যান্ড অফ দ্য ডন লিট মাউন্টেন্স। নেক্সট দেখে নাও, 1947 সালে যখন ভারত স্বাধীনতা অর্জন করলো, তখন এই অঞ্চলটি পরিচিত ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা NEFA নামে, এবং এটিকে আসাম রাজ্য দ্বারা পরিচালনা করা হতো। এরপর 1972 সালে NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি একটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হলো এবং এর নামকরণ করা হলো অরুণাচল প্রদেশ। কি নামকরণ করা হলো? অরুণাচল প্রদেশ। এবং 1987 সালের 20 ফেব্রুয়ারি ফাইনালি এটা স্টেটহুড লাভ করলো এবং এটি ভারতের 25তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো। অরুণাচল প্রদেশের সম্পর্কে যদি তোমরা জানতে চাও, জানো অবশ্যই, এটি ভারতের পূর্বে অবস্থিত একটি রাজ্য, সবচেয়ে বেশি পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। এটি আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে ভুটান, মায়ানমার এবং চীনের সাথে। চীন এবং ভারতের মধ্যে একটু ডিসপুটও রয়েছে অরুণাচল প্রদেশকে নিয়ে। দ্য চাইনিজ রেফার টু দ্য রিজিয়ন অ্যাজ সাউথ Tibet and lay a territorial claim on the land. ইনফ্যাক্ট 1962 সালে অরুণাচল প্রদেশের অধিকার নিয়ে যুদ্ধও কিন্তু হতে চলেছিল। অরুণাচল প্রদেশ এটি ভারতের সেন্সাস 2011 অনুযায়ী সবচেয়ে লোয়েস্ট ডেন্সিটি অর্থাৎ কম জনঘনত্ব যুক্ত একটি রাজ্য। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে রয়েছে অরুণাচল প্রদেশ, একদম সবচেয়ে বাইরের দিকে। এই দিকে ভুটান, ওপর দিকে চীন এবং রাইট সাইডে মায়ানমারের সাথে এটি বর্ডার টাচ করে। আর ভারতের যদি বলতে চাও, তাহলে এর অরুণাচল প্রদেশের রাজধানী, ক্যাপিটাল মনে রেখো, ক্যাপিটাল হচ্ছে ইটানগর। আর এটি ভারতের রাজ্য আসাম এবং নাগাল্যান্ডকে টাচ করেছে। এই ছিল অরুণাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল বা ডিজি নিযুক্ত হলেন কে? অপশানস তোমরা দেখতে পাচ্ছ, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। উত্তর হবে কোজি ওঙ্কোজো আইওয়েল্লা। নাম একটু অন্যরকম, তোমাদের একটু স্পেলিংগুলোও খেয়াল করতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নাইজারের ফর্মার ফাইন্যান্স মিনিস্টার কোজি ওঙ্কোজো আইওয়েল্লাকে নির্বাচিত করলেন WTOর ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল হিসাবে। এর সাথে সাথেই তিনি WTOর ফার্স্ট ফিমেল এবং ফার্স্ট আফ্রিকান লিডারও হলেন। তিনি WTOর 164 মেম্বার্স অ্যানানিমাসলি অর্থাৎ সকলে একমত হয়ে সিলেক্ট করেছে 66-year-old ডেভেলপমেন্ট ইকোনমিস্ট টু সার্ভ এ 4-year টার্ম অ্যাজ ডাইরেক্টর জেনারেল। 4 বছরের কার্যকাল হবে তার। জো বাইডেন থাকাকালীন, the appointment came after new United States President Joe Biden endorsed her candidacy, which had been blocked by former President Donald Trump. তিনি পূর্বে নাইজার্সের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তার 25 বছরের ক্যারিয়ার রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করার। সেখানে তিনি নাম্বার 2 পজিশনে ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর পদের জন্য। শি হোল্ডস বোথ US অ্যান্ড নাইজেরিয়ান সিটিজেনশিপ। তিনি US এবং নাইজেরিয়ান দুটোরই সিটিজেনশিপ রাখেন।
অর্থাৎ সিটিজেনশিপ রয়েছে তার। দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন is an international body that deals with the rules of trade between nations. WTO agreements negotiated among the bulk of world's nations and ratified in their legislatures. এই হলো WTO মূল কাজ। WTOর গঠন হয়েছিল 1995 সালের 1 জানুয়ারি। এর হেডকোয়ার্টার রয়েছে বা সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমানে 164 মেম্বার স্টেটস রয়েছে। এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা যদি বলতে বলা হয় সেটা হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড ঘোষণা করলো? অপশনস তোমরা দেখতে পাচ্ছ। আনসার হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ঘোষণা করেছে ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে। কি নামে? ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড নামে। কারণ হায়দ্রাবাদ হ্যাজ বিন সিলেক্টেড ফর ইটস commitment to growing and maintaining urban forestry under Haritha Haram program and its urban forest parks plan. 5 metrics of evaluationের 5টি মাধ্যম যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে establish responsibility, set the rules, know what you have, allocate resources, celebrate achievements. এর সাথে সাথে হায়দ্রাবাদ 23টি দেশের 120টি সিটিতে নিজের নাম নথিভুক্ত করলো। কিসের জন্য? ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে। নেক্সট কোয়েশ্চেন খুব ভালো। সাপেদের শনাক্তকরণ, স্নেক অর্থাৎ সাপেদের শনাক্তকরণ, সংরক্ষণ ও চিকিৎসার সুবিধার জন্য স্নেকপিডিয়া অ্যাপ বা অ্যাপ্লিকেশন চালু করেছে কোন রাজ্য? অপশনস তোমরা দেখতেই পাচ্ছ। আনসার হবে কেরালা। কেরালা চালু করেছে স্নেকপিডিয়া মোবাইল অ্যাপ। একটা টিম অফ সায়েন্টিস্টস, ডক্টর and photographers in Kerala have launched a mobile application named Snakepedia that will present all relevant information on snakes to help the public as well as doctors in treating snake bites. অ্যাপটি সম্পর্কে মনে রেখো, দ্য মেইন এম অফ দ্য অ্যাপটার প্রধান উদ্দেশ্য হচ্ছে টু হেল্প পাবলিক আইডেন্টিফাই করতে স্নেকসদেরকে, অ্যাভেল প্রপার ট্রিটমেন্ট অন টাইম ফর স্নেক বাইটস, মাস্ট মিথ অ্যাবাউট স্নেক সম্পর্কে যা সমস্ত মিথ অর্থাৎ ভুল ধারণা রয়েছে সেগুলো ক্লিয়ার করা এবং প্রোটেক্ট স্নেকস অ্যাজ ওয়েল অ্যাজ স্নেক বাইট ভিকটিমস। The Android mobile application documents information on snakes with the help of pictures, infographics, and podcasts, and analyzes its first aid, treatment, myths, and superstitions. মনে রেখো, কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন, গভর্নর আরিফ মোহাম্মদ খান। নেক্সট কোয়েশ্চেন, কিংস 11 পাঞ্জাব এর নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হলো? উত্তর হবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস নাম রাখা হলো নাম পরিবর্তন করে আইপিএল অকশনের আগে দিয়ে এর নাম চেঞ্জ করা হলো। দ্য আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিংস 11 পাঞ্জাব হ্যাজ ফর্মালি বিন রিনেমড অ্যাজ পাঞ্জাব কিংস ahead of the Indian Premier League auction. The new brand name and logo of the team was officially released by the management. The Punjab-based IPL franchisee Punjab Kings এটার ওনার কারা রয়েছেন? এটার ওনার রয়েছেন বলিউড অ্যাক্ট্রেস প্রীতি জিন্তা along with businessman নেস ওয়াদিয়া, মোহিত বর্মন and করণ পাল। এবং এই দলটি বর্তমানে পরিচালিত হয় লেড বাই দ্য ব্যাটসম্যান KL রাহুল উইথ ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন অনিল কুম্বলে অ্যাজ ইটস হেড কোচকে অনিল কুম্বলে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন আফ্রিকান দেশের সাথে ভারতের বাণিজ্যিক চুক্তি অর্থাৎ ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো? আনসার হবে অপশন 1 মরিশিয়াস। মরিশিয়াসের সাথে ভারতের ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে।
Union Cabinet has approved signing of Comprehensive Economic Cooperation and Partnership Agreement, যেটাকে বলা হয় CECPA, Comprehensive Economic Cooperation and Partnership Agreement, ইন্ডিয়া এবং মরিশাসের মধ্যে সাইন হতে চলেছে। It is the first trade agreement to be signed by India with an African country. উদ্দেশ্য কি? লিবারালাইজিং নর্মস টু বুস্ট টু ওয়ে কমার্স বিটুইন দ্য টু কান্ট্রিজ। এটা কভার করবে ট্রেড ইন রুলস, রুলস অফ অরিজিন, টিবিটি, ডিসপিউট সেটেলমেন্ট, এগুলোকে। দ্য সিইসিপিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপ এগ্রিমেন্ট between India এবং Mauritius will cover 300 train export items from India while 615 products for Mauritius. Mauritius একটি কান্ট্রি ইস্ট আফ্রিকাতে, এটি ইন্ডিয়ান ওশেনে রয়েছে, এটি একটি আইল্যান্ড। Mauritius, an Indian Ocean island nation, is also known for its beaches, lagoons and reefs. খুবই সুন্দর এই জায়গা, অনেকে এখানে, এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত, এখানে অনেকেই ঘুরতে যায়। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্র সরকার টেলিকম এবং নেটওয়ার্কিং প্রোডাক্টসের উৎপাদনে উৎসাহ দিতে চালু করেছে পিএলআই স্কিম অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম। এটি ভারতে কবে থেকে চালু হতে, মানে অর্থাৎ টেলিকম এবং নেটওয়ার্কিং প্রোডাক্টসের জন্য এটি কবে থেকে কার্যকর হতে চলেছে সেটা তোমাদের বলতে হবে। উত্তর হবে 1 এপ্রিল থেকে। কবে থেকে? 1 এপ্রিল থেকে এটি চালু হতে চলেছে। এই স্কিমটির উদ্দেশ্য হলো টু বুস্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাট্রাক্ট অর্থাৎ আকর্ষিত করতে ইনভেস্টমেন্টস ইন দ্য সেন্টার, প্রোডাকশন বাড়াতে, প্রোডাকশনে উৎসাহ দিতে এই স্কিমটি চালনা করা হচ্ছে। টোটাল আউটলে হবে 12,195 কোটি ফর 5 ইয়ার্স। এটি অলসো মেড ইন ইন্ডিয়া প্রোগ্রামকেও প্রমোট করবে। আর মনে রেখো এমএসএমই অর্থাৎ মিডিয়াম স্মল এন্টারপ্রাইজগুলোর জন্য 10 করোড় থ্রেশহোল্ডের জন্য ইনসেন্টিভ দেওয়া হবে 7 to 4% এবং 100 ক্রোর্স এর থ্রেশহোল্ডের যে সমস্ত বিজনেসগুলো রয়েছে সেগুলোর জন্য ইনসেন্টিভ দেওয়া হবে 6 to 4%। অপারেশনাল হতে চলেছে কবে থেকে? 1 এপ্রিল 2021 থেকে। নেক্সট কোয়েশ্চেন, ওড়িশা সরকার SAMALEI, শ্যামলী অনেকটা উচ্চারণ হয়, তো এই প্রজেক্টের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 কত টাকা বরাদ্দ করলো? উত্তর হবে 200 কোটি। এটি শ্যামলেশ্বরী টেম্পল এরিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড লোকাল ইকোনমি ইনিশিয়েটিভ প্রজেক্ট নামেও পরিচিত। ওড়িশার সিএম নবীন পটনায়ক লঞ্চ করেছেন ডেভেলপমেন্ট প্রজেক্ট, নাম কি? শ্যামলেশ্বরী টেম্পল। টেম্পলটার নাম অবশ্যই মনে রাখবে, শ্যামলেশ্বরী টেম্পল এরিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড লোকাল ইকোনমি ইনিশিয়েটিভ প্রজেক্ট টু অফার ডিভাইন এক্সপিরিয়েন্স টু ট্যুরিস্ট অ্যান্ড ডিভোটিস। ট্যুরিস্ট যারা আগামী দিনে সেখানে যাচ্ছে তাদের জন্য বেটার অনুভূতি বা বেটার এক্সপিরিয়েন্স তৈরি করতে সাহায্য করবে। আউটলে রাখা হয়েছে 200 কোটি টাকা। এখানে কনস্ট্রাক্ট করা হবে লং ওয়াকওয়ে ফর পরিক্রমা, separate entry and exit gates, emergency facilities for the temple office, interpretation center, preservation of Gopalji Moth ইত্যাদি। It will be implemented under Mo Sarkar 5T scheme. নেক্সট কোয়েশ্চেন, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সম্প্রতি কোন সম্মানে ভূষিত হলো? উত্তর হবে এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো পেল এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড। এটি 5th এডিশন অফ দ্য অ্যাওয়ার্ড। প্রেজেন্ট করা হয় অ্যাওয়ার্ডটি কাদের দ্বারা? ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, UN Development Program, UN Office on Drugs and Crime, Convention on International Trade in Endangered Species of Wildlife, Fauna and Flora,
ইন্টারপোল অ্যান্ড ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনগুলোর মিলিত প্রচেষ্টায় দেওয়া হয় WCCB ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো অ্যাওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবাহু ব্রহ্মপুত্র ইনিশিয়েটিভ চালু করলেন কোন রাজ্যে? মহাবাহু ব্রহ্মপুত্র ইনিশিয়েটিভ চালু করা হলো আসাম রাজ্যে। টু ইমপ্রুভ কানেক্টিভিটি ইন দ্য ইস্টার্ন স্টেট, পূর্ব দিকের রাজ্যগুলির কানেক্টিভিটি বাড়াতে এই প্রকল্প। আন্ডার হুইচ রো পার্কস ভেসেল অপারেশনস বিটুইন নয়ামাটি মাজুলি আইল্যান্ড, নর্থ গুয়াহাটি টু সাউথ গুয়াহাটি এবং ধুবড়ি টু হাটসিনগিমারি inaugurated. Foundation stone of inland water transport terminal at Jogighopa and various tourist jets on Brahmaputra and launch of digital solution for ease of doing business are also the part of the initiative. নেক্সট একটা জিনিস তোমরা জেনে রাখতে পারো, আলটিমেট মোবিলিটি ভেহিকল যেটা ডেভেলপ করা হয়েছে কার দ্বারা? হুইন্ডাই দ্বারা, ইন পার্টনারশিপ উইথ অটোডেস্ক অ্যান্ড সান্ডারবার্গ ফিয়ারার গঠন করা হয়েছে আলটিমেট মোবিলিটি ভেহিকল। সেটির নাম কি রাখা হলো? সেটির নাম রাখা হলো টাইগার। টাইগার একটা ভেহিকল যেটা ডিজাইন করা হয়েছে অ্যাজ এ ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল কম্প্রাইজিং অফ এ স্মল পড with 4 wheels on extendable legs. It will be able to operate as either a 4-wheeled drive vehicle or 4-legged walking robot. The vehicle is unscrewed, meaning that its main use will be to carry payloads over remote and inaccessible locations and not the people. It will help in search, rescue, scientific research, military or exploratory missions, even on new planets. অর্থাৎ এক্সট্রিম কন্ডিশনেও চলতে পারবে এই ভেহিকলটি। নাম কি রাখা হয়েছে? টাইগার। কে তৈরি করেছে? হুন্ডাই ইন পার্টনারশিপ উইথ অটোডেস্ক অ্যান্ড সান্ডারবার্গ ফিয়ারার, দ্য আলটিমেট মোবিলিটি ভেহিকল। তো ফ্রেন্ডস, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব। এই ছিল তোমাদের জন্য খুব জরুরি কিছু কোয়েশ্চেন্স। আশা করব তোমরা মন দিয়ে শুনবে, রিভিশন করবে, প্রতিদিন জুড়ে থাকবে আমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। অন্যান্য ভিডিওজের